সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে ভিডিওটা নেব সেটা হলো নৌকার বেগ এবং স্রোতের বেগের যে অঙ্কগুলো পরীক্ষা আসে আমাদের ম্যাক্সিমাম সময় এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে যে নৌকার বেগ বের করতে বলে এবং স্রোতের বেগ বের করতে বলে। তো এইসব অঙ্ক যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে কিন্তু আপনি যদি রিটেনটা বা অর্থাৎ যদি অঙ্কটা ভালোভাবে না পারেন তাহলে কিন্তু এমসিকিউর উত্তর দিতে পারবেন না, কারণ একটু জটিল প্রকৃতির অঙ্ক। কিন্তু একটু বুঝে যদি করতে পারেন তাহলে কিন্তু একেবারেই সহজ। আমি এখানে 3টা অঙ্ক রেখেছি, এরপরে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব। তাহলে আমি 2টা ভিডিওর মাধ্যমে আমাদের সেই নৌকার বেগ এবং স্রোতের বেগ অথবা দাঁড়ের বেগ এবং স্রোতের বেগের যে সংক্রান্ত অঙ্কগুলো আমাদের এমসিকিউ এবং রিটেন পরীক্ষা আসে সেগুলো ইনশাল্লাহ আপনারা সমাধান করতে পারবেন। তাহলেই প্রথমে আমি দেখাবো যে নৌকার বেগ এবং স্রোতের বেগে অঙ্কগুলো যে অনুকূল এবং প্রতিকূল এই 2টা বিষয় বলা থাকে। একটা বলা থাকে প্রতিকূল আর একটা বলা থাকে অনুকূল। তাহলে আমরা এই অঙ্ক করার সময় প্রথমে যে 2টা বিষয়ের দিকে আমাদের খেয়াল করতে হবে সেটা হলো একটা হলো নৌকার বেগ, আর একটা হলো আমাদের স্রোতের বেগ, আর একটা হলো আমাদের স্রোতের বেগ। অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ এই 2টা বলা থাকবে, উল্লেখ করা থাকবে, দেয়া থাকবে অথবা দেয়া থাকবে না, অথবা একটা দেয়া থাকবে আর একটা দেয়া থাকবে না, অথবা কতগুলো তথ্য দেয়া থাকবে তার উপর ভিত্তি করে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করতে হয়। এক্ষেত্রে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগের ঘন্টায় নৌকার বেগ কত এবং ঘন্টায় স্রোতের বেগ কত এরকম টাইপের কথা বলা থাকবে এবং ঘন্টা হিসাব করে আমাদের অঙ্ক বের করতে হবে। আমরা যদি একটা অঙ্ক করি তাহলে আমরা বুঝতে পারবো। তার আগে আমি একটু বুঝালাম যে এখানে প্রতিকূল এবং অনুকূল এই 2টা বিষয় বলা থাকবে এবং নৌকার বেগ এবং স্রোতের বেগ এই 2টো থাকবে, অর্থাৎ এই 4টা বিষয় আমাদের এইগুলিতে অন্তর্ভুক্ত থাকবে। এখন নৌকার বেগও বলা থাকতে পারে, স্রোতের বেগও বলা থাকতে পারে, অথবা দাঁড়ের বেগও বলা থাকতে পারে, দাঁড়জনিত বেগও বলা থাকতে পারে। যাই হোক, দাঁড়ের বেগ আর নৌকার বেগ কিন্তু একই কথা, এবং স্রোতের বেগ। এখন আমাদের 2টা বিষয় সেটা হলো প্রতিকূল কি আর অনুকূল কি। প্রতিকূল বলতে বোঝায় আমাদের মনে করেন স্রোত যেদিকে যাবে নৌকা তার উল্টোর দিকে আসবে। এক্ষেত্রে প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ, তাহলে প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ, প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো আমাদের প্রতিকূল বলতে নৌকা যাবে স্রোতের উল্টো দিকে, তাহলে আমাদের নৌকার বেগটা কিন্তু এক্ষেত্রে বেশি হয়। বেশি না হলে তো নৌকা আগাতে পারবে না। আমাদের নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এক্ষেত্রে যদি নৌকার বেগ আমি ইউ ধরি এবং স্রোতের বেগ যদি আমি ভি ধরি তাহলে এই স্রোতের প্রতিকূলে আমাদের নৌকার কার্যকরী গতিবেগ হবে স্রোতের প্রতিকূলে নৌকার অথবা আপনার দাঁড়ের যেভাবে বলেন নৌকার কার্যকরী গতিবেগ হবে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। যেহেতু প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাবে নৌকা ঠিক তার উল্টো দিকে যাবে, তাহলে আমাদের নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এক্ষেত্রে নৌকার বেগ যদি আমি ইউ ধরি বা দাঁড়ের বেগ যদি ইউ ধরি এবং স্রোতের বেগ যদি আমি ভি ধরি তাহলে হবে ইউ মাইনাস ভি। এক্ষেত্রে নৌকার বেগটা আমরা আগে লিখব, কারণ নৌকার বেগ যদি বেশি না হয় তাহলে তো নৌকা যেতে পারবে না। স্রোতের বেগ কম থাকে, স্রোতের বেগ কম হয়, আর স্রোতের বেগ যদি বেশি থাকে তাহলে তো নৌকা যেতেই পারবে না। যেহেতু আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ, এই জন্য নৌকার বেগটা আমরা আগে লাগবে যে নৌকার বেগ বেশি, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। অর্থাৎ আমি যদি ইউ নৌকার বেগ ধরি তাহলে কিন্তু আমাদের নৌকার বেগটা আগে লিখতে হবে। আপনি যদি আবার ভি যদি আপনার নৌকার বেগ ধরতেন, যে কোনো একটা জিনিস ধরা যায় তাহলে কিন্তু আবার সেইভাবে লিখতে হতো। আমি এখানে নৌকার বেগটা ইউ ধরেছি এই জন্য ইউ, আর স্রোতের বেগটা ভি ধরেছি এই জন্য ভি আমি বিয়োগ করেছি, ইউ মাইনাস ভি। অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ এটা। এইবার আমি লিখি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ
স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ অর্থাৎ স্রোত যেদিকে যাবে আমাদের নৌকাও সেদিকে যাবে। এক্ষেত্রে হলো আমাদের, এটা আমি এপাশে লিখি, নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এখানে নৌকার বেগ আমার ইউ আর স্রোতের বেগ হলো ভি, মানে ইউ মাইনাস ইউ প্লাস ভি, অর্থাৎ ইউ যোগ ভি। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে স্রোতের অনুকূলে নৌকার স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো আমাদের, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ অর্থাৎ ইউ মাইনাস ভি, এবং স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো নৌকার বেগ যোগ স্রোতের বেগ ইউ যোগ ভি। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। আমি আবার বলি, এই অঙ্কের বেলায় আমাদের চারটা জিনিস খেয়াল করতে হবে। আমাদের প্রতিকূল বলা থাকবে, অনুকূল বলা থাকবে এবং নৌকার বেগ এবং স্রোতের বেগ বলা থাকবে। আমি নৌকার বেগ এবং স্রোতের বেগ অঙ্ক যদি বড় হয় তাহলে আমি ধরে নেব যে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি, অথবা দুইটা আমি যেটাই ধরি। এক্ষেত্রে আমার শুধু খেয়াল করতে হবে যে প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, কারণ এক্ষেত্রে নৌকা যাবে স্রোতের বিপরীতে। আর অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো স্রোতে যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে। এদিকে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো আমাদের নৌকার বেগ যোগ স্রোতের বেগ অর্থাৎ ইউ যোগ ভি। যদি আমি নৌকার বেগ ধরি তাহলে স্রোতের বেগ ভি ধরেছি, তাহলে ইউ যোগ ভি। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের স্থির নৌকার কার্যকরী গতিবেগটা আমরা বুঝতে পেরেছি, স্রোতের অনুকূলে একটা এবং স্রোতের প্রতিকূলে একটা। এক্ষেত্রে আর একটা বিষয় বলা থাকতে পারে, অঙ্কে আমাদের স্থির পানিতে নৌকার বেগ এরকম বের করতে বলতে পারে, অর্থাৎ এক্ষেত্রে আমার নৌকার বেগটা বের করতে হয়। এই স্থির বেগের কথা যদি বলা থাকে সেটা আমরা যদি পরবর্তীতে আমরা অঙ্কে দেখাবো। তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারলাম। এইবার আমি 1 নম্বর প্রশ্নের সমাধানে প্রথম অঙ্কটা যাচ্ছি যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, যে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ বের করতে বলছে। যে এখানে বলছে কি একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টা যায় কত, ডি কিলোমিটার। তাহলে এই অঙ্কে প্রথমে আমাদের তার গতিবেগ ঘন্টায় বের করতে হয়, যে গতিবেগ ঘন্টায় তার গতিবেগ কত সেটা বের করতে হয়। আর তাহলে তারপর আমাদের তুলনা করতে হবে যে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায়। তাহলে আমি লিখি 1 নম্বর অঙ্কটার সমাধান করি আমি। স্রোতের প্রতিকূলে আমাদের পি ঘন্টায় ডি কিলোমিটার যায়, পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, তাহলে আমাদের পার ঘন্টায় সে কত কিলোমিটার যায় সেটা আমরা বের করি। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায়, এটা আপনার ইংরেজিতে অঙ্ক দেওয়া আছে দেখে আমি ইংরেজিতে লিখলাম। অঙ্কে যদি এখানে যদি ইংরেজিতে না দেওয়া থাকে আপনি এখানে 1 লিখলে হবে। 1 ঘন্টায় যায়, তা পি ঘন্টায় যদি ডি কিলোমিটার যায় 1 ঘন্টায় যাবে আমাদের এই ডিকে পি দিয়ে ভাগ করতে হবে এত কিলোমিটার। এটা হলো যে স্রোতের প্রতিকূলে সে 1 ঘন্টায় এত কিলোমিটার যায়। আর স্রোতের অনুকূলে কি করে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টা সময় লাগে। ওই পথ বলতে কি, ডি কিলোমিটার যেতে। তাহলে আমি লিখবো কিউ ঘন্টায় যায় ডি কিলোমিটার, কিউ ঘন্টায় যায় ডি কিলোমিটার। সুতরাং এ জায়গায় সুতরাং হবে 1 ঘন্টায় যায়, এই ডিকে এবার কিউ দিয়ে ভাগ করতে হবে। যেহেতু স্রোতের অনুকূলে আমাদের কিউ ঘন্টায় যায় ডি কিলোমিটার, বলছে কি স্রোতের অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টা লাগে। হ্যাঁ, স্রোতের অনুকূল এবং প্রতিকূল তা তো আমি দেখলাম। এবার আমার এখানে তো এই মানগুলো দেওয়া নাই, তাহলে আমি আচ্ছা লিখি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ আমি এখানে লিখে নিই, স্রোতের প্রতিকূলে
স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, এইটা হলো আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান হলো নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে আমাদের নৌকার বেগ ছিল কত? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাই স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ছিল কত আমাদের? সেটা সেখান থেকে বাদ দেব আমরা স্রোতের বেগ। আর তাহলে স্রোতের প্রতিকূলে পি ঘন্টা যায় কত কিলোমিটার? ডি কিলোমিটার। তো 1 ঘন্টা যায় ডি ডিভাইড বাই পি। আর স্রোতের অনুকূলে এটা। তাহলে আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার যদি কার্যকরী গতিবেগ বের করি তাহলে আমাদের হয় কি? নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান হলো ডি ডিভাইডেড বাই পি। এটি হলো আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো যে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান হচ্ছে এইটা স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা যতটুকু গেছে। আর এইবার স্রোতের অনুকূলে এটাই শুধু স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান হলো আমাদের ডি ডিভাইডেড বাই কিউ। এখন আমরা এটাকে যদি নৌকার বেগকে যদি ইউ ধরতাম, আমি যদি নৌকার বেগটাকে যদি ইউ ধরতাম আর স্রোতের বেগটাকে যদি আমি ভি ধরতাম তাহলে আমি লিখতাম ইউ মাইনাস ভি, এখানে লিখতাম ইউ প্লাস ভি, সেটা আমি লিখতাম। আমি না লিখে আমি লিখলাম স্রোতের বেগ বিয়োগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এটা প্রতিকূলে যদি নৌকার বেগটা বড় হয় নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, আর অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে পার ঘন্টায় তার বেগ পেয়েছিলাম ডি ডিভাইডেড বাই পি, এবং স্রোতের অনুকূলে পার ঘন্টায় তার বেগ পেয়েছিলাম ডি ডিভাইডেড বাই কিউ। স্রোতের প্রতিকূলে পেয়েছিলাম ডি ডিভাইডেড বাই পি আর স্রোতের প্রতিকূলে পেয়েছিলাম ডি ডিভাইডেড বাই কিউ। এখন যদি আমরা এটা যোগ করি, এইটা যদি আমরা যোগ করি, এখানে লিখি যোগ করে আমাদের অঙ্কে বের করতে বলছে কি? আমাদের অঙ্ক বের করতে বলছে স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করতে বলছে। আমরা যোগ করলে তো এইটা আর এইটা কাটা যায়, এই জায়গায় নৌকার বেগ আর নৌকার বেগ যোগ যদি করবো তো টু ইন্টু নৌকার বেগ, 2 ইন্টু নৌকার বেগ সমান এইটা যোগ এইটা ডি ডিভাইডেড বাই পি যোগ ডি ডিভাইডেড বাই কিউ। এইটা হলো আমাদের। আচ্ছা, এইবার আমাদের বের করতে বলছে নৌকার বেগ। আমি এই লাইনটা আরেকবার লিখি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরিষ্কার করে লিখি যে এটুকু আমি লিখলাম এই নৌকার বেগ, এটা ব্র্যাকেট আর নৌকার। এখান থেকে যদি আমি ডিটাকে কমন নিই তাহলে আমি লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই পি প্লাস 1 ডিভাইডেড বাই কিউ, এটা আমরা লিখতে পারি। এইটুকু আমরা সাইন্টিফিক কাজ বা সরল যেভাবে বলেন এটা আমি করতে পারি, যেখান থেকে ডি কমন যায় 1 ডিভাইডেড বাই পি 1 ডিভাইডেড কিউ। এখন আমি শুধুমাত্র এখানে লিখব নৌকার বেগ, কারণ 2 দিয়ে আমি এটাকে ভাগ করব। 2 দিয়ে এটাকে ভাগ করলে এরকম ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই পি প্লাস 1 বাই কিউ আমি এরকমও লিখতে পারি। আর যদি মনে করেন যে আপনি টোটালটা এরকম করতেন যে ডিভাইডেড বাই 1 বাই পি প্লাস 1 বাই কিউ এই ভাগ 2, তার অর্থই হলো এই ডি ডিভাইডেড বাই 2 যদি ইন্টু দিয়েই আমি লিখি তাহলে এটাকেও ভাগ বোঝায় ওটাকেও ভাগ বোঝায় 2 দিয়ে, দুইটাকে বোঝায়, কারণ এই ডি হলো উপরে এই 2 হলো নিচের।
এইটা আমরা এভাবেই লিখতে পারি। আশা করি আপনারা এই নৌকার বেগ আমরা বের করলাম। এই অঙ্কটায় আমরা নৌকার বেগ বের করতে বলছে, এই নৌকার বেগটা বের করলাম। এই অঙ্কটা আমাদের স্রোতের বেগটা বের করতে বলছে, তাহলে এখন আমি স্রোতের বেগটা বের করব। একটু খেয়াল করবেন, আমি এটা থেকেই স্রোতের বেগটাই বের করব। আমি এইটা মুছে দিই, আপনার নৌকার বেগটা মনে রাখেন। তাহলে আমি এখানে লিখে নিই যে নৌকার বেগটা হচ্ছে আমাদের d/2 × 1/p প্লাস 1/q। 1/q হয়েছে আমাদের নৌকার বেগ। এবার আমি স্রোতের বেগটা বের করি। তো নৌকার বেগটা বের করার সময় যেহেতু আমি যোগ করছিলাম, এইবার যদি আমি এটা বিয়োগ করি তাহলে আশা করি আমাদের স্রোতের বেগটা বের হয়ে আসবে। বিয়োগ করলে বিয়োগের চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ এইটা যোগ আছে এটা বিয়োগ হবে, এইটা যোগ আছে এটা বিয়োগ হবে, এইটা যোগ আছে এটা বিয়োগ হবে। তাহলে আমাদের এইটা আর এইটা চলে যাবে। তাহলে এই স্রোতের বেগ আর স্রোতের বেগ -2 × স্রোতের বেগ, -2 × স্রোতের বেগ। কারণ দুইটা মাইনাস যদি থাকে, যেমন -5 -6 -11, তাহলে -1 -1 -2 এরকমভাবে মাইনাস স্রোতের বেগ মাইনাস স্রোতের বেগ সমান -2 স্রোতের বেগ সমান আমাদের এইবার এইটা বিয়োগ এটা, তো d/p বিয়োগ d/q, যে d/p বিয়োগ d, আকার আমরা চিহ্ন পরিবর্তন করছি, যেই চিহ্ন এখন পরিবর্তন করলাম সেই চিহ্ন বসবে। এইবার আমি যদি -2 এখানে যদি আমি সাইন্টিফিক কাজটা করি, স্রোতের বেগ সমান, আমি এখান থেকে যদি -d কমন নিই তাহলে কি হয় দেখেন, -d কমন নিলে আমাদের 1/q - 1/p, কারণ 1/q এখান থেকে -d কমন নিলাম, তাহলে 1/qটা আছে মাইনাসে, এইটা হয়ে যে প্লাস, এটা আগে লিখলাম, আর এটা আছে প্লাস, এইটি যে মাইনাস আমি এপাশে লিখলাম। কারণ কি, আমার এই মাইনাসটা বাদ দিতে হবে। এইবার আমি যদি লিখি স্রোতের বেগ সমান এই মাইনাস মাইনাস বাদ d/2 × 1/q - 1/p, তাহলে আমরা নৌকার বেগ পেয়েছিলাম কোনটা, এইটা, আর স্রোতের বেগ হলো কত, এইটা, d/2 × 1/q - 1/p। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমি এই অঙ্কটায় কিভাবে, আমি একটু বেশি সরে দাঁড়ালাম যা আপনারা ক্লিয়ার দেখতে পারেন যে এই অঙ্কটায় কিভাবে আমি নৌকার বেগ এবং স্রোতের বেগটা কিভাবে বের করলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি নৌকার বেগ এবং স্রোতের বেগটা বের করলাম। এখন এই অঙ্কটায় যেহেতু আমাদের দেয়া ছিল পি ঘন্টায় d কিলোমিটার যায় এবং কিউ ঘন্টায় আমাদের এবং ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, স্রোতের অনুকূলে প্রতিকূলে দেওয়া ছিল আমাদের পি আর কিউ ঘন্টা, আর দূরত্বটা দেওয়া ছিল ডি। আমার এইবার যদি এখানে সংখ্যা দেওয়া থাকতো, যেমন আমার এই 3 নম্বর অঙ্কটার যদি আমি সমাধান করি বা এই কোয়ালিটির অঙ্ক যদি আসে, তাহলে আমি এটা দিয়ে সমাধান করতে পারবো যে একজন নৌকার মাঝি স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 32 কিলোমিটার যায়। তাহলে আমরা লিখতাম কি, 8 ঘন্টায় যায় 32 কিলোমিটার সে। তাহলে এই অঙ্কটা আমি সমাধান করি যে 8 ঘন্টায় যায় 32 কিলোমিটার, এইটার আমিও এভাবে লিখি যে 8 ঘন্টায় যায় 32 কিলোমিটার, তাহলে যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার 4 ঘন্টা লাগে। স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করতে বলছে বা প্রকৃতির বেগ বের করতে বলছে আমার। তাই 8 ঘন্টায় যায় 32 কিলোমিটার, সে 1 ঘন্টায় যায় 32/8 সমান 4 কিলোমিটার, সে 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। এইটা হলো আমাদের স্রোতের প্রতিকূলে। এখন স্রোতের অনুকূলে ওই পথ যেতে 4 ঘন্টা লাগে, তাহলে স্রোতের অনুকূলে সে 4 ঘন্টায় যায় 32 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় এই 32/4 সমান 8 কিলোমিটার। 8 কিলোমিটার সে যায় স্রোতের অনুকূলে সে 8 কিলোমিটার যায়, 4 ঘন্টায় যায় সে 8 কিলোমিটার। আচ্ছা, তাহলে এখন স্রোতের প্রতিকূলে এইটা আর স্রোতের অনুকূলে এইটা,
এখন আমি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে হয়েছিল কত 4 কিলোমিটার। আমি যদি এখানে লিখি স্রোতের প্রতিকূলে লিখি 4 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে যদি আমি লিখি এখানে 8 কিলোমিটার এবং আমি যদি যোগ করতাম প্রথমবারের মতো আমি যদি যোগ করতাম আমি যদি যোগ করি তাহলে যোগ করলে কি হয় এটা কাটা যায় তাহলে আমাদের 2 নৌকার বেগ সমান হয় কত 8 আর 8 যোগ 4 সমান হয় কত 12। 8 আর 4 যদি আমাদের 12 হয় তাহলে শুধু নৌকার বেগ হইবে কত শুধু নৌকার বেগ হবে 12 এর 2 দিয়ে ভাগ করলে হইবে 6। তাহলে শুধু নৌকার বেগ হইবে কত 6। তাহলে নৌকার বেগ যদি 6 হয় তাহলে আমি যে কোনো একটা দিয়ে এখানে যে কোনো একটার সাথে আমাদের নৌকার বেগ হলো 6 কিলোমিটার। এখন নৌকার বেগ যদি 6 কিলোমিটার আমরা যদি এখন এটা বিয়োগ করি তো বিয়োগ করলে আমাদের স্রোতের বেগটা বের হয়ে আসবে। আমরা এবার এটা বিয়োগ করব। বিয়োগ করে আমি আগেরটা কিন্তু বিয়োগ করে লিখিনি, আপনারা এখানে বিয়োগ করে লিখে নেবেন। তাহলে বিয়োগ করলে আমার বিয়োজ্য চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস হবে। তাহলে আমাদের এইটা কাটা যাবে। তাহলে -2 ইন্টু স্রোতের বেগ সমান এখান থেকে যদি যায় তা -4, কারণ 8 বড় সংখ্যা এরকম 4 বিয়োগ 8 সমান -4, কারণ বিয়োগ করার সময় যদি বড় সংখ্যাটা চিহ্ন বসে সবসময় এবং একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করতে হয় সংখ্যা দুইটা, বড় সংখ্যা চিহ্ন বসে, বড় সংখ্যা 8 8 চিহ্ন -4। তাহলে আমাদের এটা কাটা গেলে তাহলে আমাদের স্রোতের বেগ হয় কত স্রোতের বেগ হয় 4 সরি এদিকে 2 ইন্টু স্রোতের বেগ, তাই স্রোতের বেগ হয় কত এখন যদি আমি স্রোতের বেগ মাইনাস কাটা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় কত 2। তাহলে আমাদের স্রোতের বেগ হয় কত 2 ঘন্টা আর স্রোতের বেগ 2 আর এখানে আমাদের এটা হয়েছিল কত 6। এখন ওইটা যখন 6 হয়েছিল আমাদের নৌকার বেগ হয়েছিল 6 আর স্রোতের বেগ হলো আমাদের হয়েছে আমাদের 2। এখন নৌকার বেগ যখন 6 হয়েছিল আমি যদি এই যে কোনো একটা যদি এই নৌকার বেগটা বসাই দিই এই 6, তাহলে 6 থেকে এই 8 থেকে 6 বিয়োগ করলেই কিন্তু আমাদের 2 পেয়ে যাই। সেটা আমরা একটা বেগ বের করতে বললে বাকি বেগটা আমরা যোগ বিয়োগ করে আমরা অর্থাৎ এখানে বসিয়ে দিয়ে বের করতে পারি, যে কোনো একটা এইটা অথবা এইটা দুইটা একটা সমীকরণে বসিয়ে দিয়ে আমরা কিন্তু বের করতে পারি। তাহলে আশা করি আপনারা প্রথম অঙ্কটা এবং 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন এবং এই কোয়ালিটির অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, যদি এটা মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখানে সহজ অঙ্কগুলো হয়তো আমরা যখন করি তখন যে নৌকার এবং স্রোতের বেগের অঙ্ক অনেক কঠিন না, যদি বুঝে করেন তাহলেই সহজ। শুধুমাত্র আমাদের পার ঘন্টায় তাদের গতিবেগটা বের করতে হবে। গতিবেগটা বের করে আমাদের কোন অঙ্কটা কীভাবে কী তথ্য বের করতে বলছে সেই তথ্য বের করতে বলতে পারে। এই অঙ্কটায় আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা বের করতে বলছে, আমরা দুইটা বের করতে বলছি, একটা বের করতে বলতে পারে, তখন আমরা একটা অংশ করে বাকি অংশ করব না। আমাদের নৌকার বেগ বের করতে বলতে পারে অথবা স্রোতের বেগ বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করে নৌকার বেগ অথবা স্রোতের বেগ বের করবো। অর্থাৎ একটা বেগ দেয়া থাকতে পারে, বাকি বেগটা বের করতে বলতে পারে, সেভাবে আপনারা করবো। অঙ্ক আমাদের সহজ করে দিতে পারে, অঙ্ক আমাদের কঠিন করে দিতে পারে, অঙ্ক আমাদের যেভাবে দেয় আমরা সেভাবে করব। তবে আশা করি আপনারা যদি দেখেন তাহলে পারবেন। এইবার আমি এটা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বরটা বলছে একজন মাঝি দাঁড়বে 15 কিলোমিটার দাঁড়বে 15 কিলোমিটার এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। দাঁড়বে তিনি 15 কিলোমিটার যাবেন, এটা কিন্তু একটু জটিল প্রকৃতির অঙ্ক। তিনি দাঁড়বে 15 কিলোমিটার যাবেন এবং সেখান থেকে কি করবেন তিনি সেখান থেকে তিনি ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। অঙ্কটা কিন্তু একটু জটিল প্রকৃতির, একটু খেয়াল করতে হবে আমাদের। বলছে কি একজন মাঝি দাঁড়বে, তিনি যখন দাঁড়বে যান অর্থাৎ নৌকা চালিয়ে যখন যান তখন 15 কিলোমিটার যেতে পারেন। 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। 15 কিলোমিটার যায় এবং সেখান থেকে ফিরে আসা অর্থাৎ যাওয়া আসা। অর্থাৎ এইবার তিনি যখন দাঁড়িয়ে যখন গেলেন এবং যখন ফিরে আসলেন, দাঁড়িয়ে যখন গেলেন তখন কিন্তু স্রোতের অনুকূলে তিনি গেলেন, যখন ফেরত আসলেন তখন কিন্তু তিনি প্রতিকূলে আসছেন। সেখানে স্রোতের অনুকূলে যতক্ষণ এসে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে
অর্থাৎ স্রোতের বিপক্ষে তিনি ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ এবং স্রোতের বেগটা আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ বা দাঁড়ের বেগ এবং স্রোতের বেগটা আমাদের নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতো না, আগের অঙ্কটার চেয়ে কিন্তু একটু কঠিন। তাহলে যার জনিত বেগ ঘন্টা ইউ কিলোমিটার আমরা ধরি। 2 নম্বরটা আমরা লিখি দাঁড়জনিত বেগ ইউ। তাহলে আমরা ধরলাম কত? আমরা ধরলাম দাঁড়জনিত বেগ ইউ কিলোমিটার, কারণ এইটা আমরা না ধরে কিন্তু অঙ্কটা করতে পারবো না। দাঁড়জনিত বেগ ইউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় কত? দাঁড়জনিত বেগ ঘন্টায়, কিন্তু ঘন্টায় ইউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার। এটা ইউ এবং এটা ভি। আমি আবারও বলি যে দাঁড়ের বেগ যদি বেশি না হয় স্রোতের প্রতিকূলে কিন্তু নৌকা আগাতে পারবে না। এই জন্য যখন প্রতিকূলে করবো ইউ মাইনাস ভি করবো, অর্থাৎ দাঁড়ের বেগ বিয়োগ স্রোতের বেগ করবো কিন্তু ইউ কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ অথবা কার্যকরী গতিবেগ যা লেখেন নৌকার গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘন্টায় এই ইউ যোগ ভি কিলোমিটার স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় এই ইউ হলো যে আমাদের নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ এত কিলোমিটার, যে ইউ মাইনাস ভি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘন্টায় ইউ যোগ ভি এবং স্রোতের প্রতিকূলে ইউ মাইনাস ভি। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আমাদের এই অঙ্কটা করতে অনেক সহজ হইবে। এখন আমি লিখব শর্ত অনুসারে, আমাদের যে শর্ত বলছে সেই শর্ত অনুসারে কি বলছিল? শর্ত অনুসারে দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা লাগে। তাহলে 15 কিলোমিটার যেতে, এই 15 কিলোমিটার দাঁড়বে যখন যায়, যখন গিয়েছিল তখন এই ইউ যোগ ভি, আর যখন তিনি ফিরে আসছেন তখন সে এই 15 কিলোমিটার, তখন সে 5 কিলোমিটার সেটা তো অনুকূলে, আচ্ছা তখন এই 15 কিলোমিটার যেতে তা ইউ মাইনাস ভি, অর্থাৎ তিনি একবার গিয়েছেন আর একবার এসেছেন। যখন তিনি গিয়েছেন তখন তিনি স্রোতের অনুকূলে গিয়েছেন, তাহলে তার 15 কিলোমিটার যেতে তার সময় লাগছে ইউ যোগ ভি এটাও। আর যখন তিনি আসছেন তখন 15 কিলোমিটার যেতে তিনি স্রোতের যদি বিপক্ষে কাজ করে আসছেন ইউ মাইনাস ভি, এটা প্রতিকূলে। তাই এই দুইটুকু হয়েছে। আসতে এবং যেতে তার কতটুকু সময় লাগছে? সময় লাগছে 4 ঘন্টা। এই হলো যে 4 সময় লাগছে 4 ঘন্টা, এই হলো যে 4 এইটুকু। অর্থাৎ তিনি যখন গেলেন এবং তিনি যখন আসলেন, তিনি যখন দাঁড়বে গেলেন অনুকূলে তখন 15 কিলোমিটার যেতে তার এতটুকু সময় লাগছে, এবং তিনি যখন আসলেন, তিনি যখন গেলেন স্রোতের অনুকূলে তার এতটুকু সময় লাগছে, এবং তিনি যখন আসলেন সেখান থেকে স্রোতের প্রতিকূলে তার এতটুকু সময় লাগছে। যে আসার সময় অবশ্যই স্রোতের প্রতিকূলে কিন্তু বুঝতে হবে, এতটুকু সময় লাগছে। এই দুইটা সময় যোগ করলে হয় কত? তার 4 ঘন্টা বলা আছে। এটুকু আমরা বুঝতে পারলাম যে এই 2 কিলোমিটার যেতে তার 4 ঘন্টা সময় লাগছে। এইবার আমরা এটার সরল করি। তাহলে এই ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, এইটা যেটা ভাগ করলে আমাদের এটা থাকে, তাহলে আমাদের হয় 15 ইন্টু ইউ মাইনাস ভি, এটা কিন্তু ইউ মাইনাস ভি প্লাস এই 15 ইন্টু আমাদের এইটা ভাগ করলে দুইটাকে এটা চলে যায়, এটা থাকে। তাহলে ইউ যোগ ভি সমান 4। এইবার আমরা যদি এই সাইন্টিফিক কাজটুকু করি তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে, এবং এইভাবেই করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তাহলে আমাদের 15 ইউ মাইনাস 15 ভি প্লাস 15 ইউ প্লাস 15 ভি, আর এটা আমাদের এটা লিখে যায় ইউ প্লাস ভি, এটা ইউ মাইনাস ভি সমান হচ্ছে আমাদের 4। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ এখান থেকে এই 15 ভি আর এই 15 ভি যদি যায় তাহলে 15 ইউ সমান হয় কত? 30 ইউ, আর এই জায়গায় ইউ যোগ ভি, আর এই জায়গায় হলো ইউ মাইনাস ভি সমান হলো আমাদের
4। এতটুকু বুঝতে পেরেছেন কি না? যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। এইবার আমাদের কাজ কি, এবার আমরা দেখি এটাকে আরও ছোট করা যায় কিনা। এবার দেখি আমাদের এটাকে আরও ছোট করা যায় কিনা। হ্যাঁ, আর একটু ছোট করা যায় কীরকম, যে আমি যদি এইভাবে এই লাইনটা যদি এখানে লিখি, আমি যদি এখানে লিখি 15u আর এই জায়গায় লিখি ইউ যোগ ভি ইন্টু ইউ মাইনাস ভি সমান আমরা একটু লিখি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এইটা হয়। এইবার আমরা আড়াআড়ি গুণ করি। আমি এইখানে নিচে লিখি, এই 2 কোথার উপরের আর এটা নিচের না, তাহলে আমরা কিভাবে করব, এই 2 দিয়ে এটার সাথে গুণ আর 15u তো আমাদের থেকেই যায়, তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারি, এই আড়াআড়ি গুণটা আমরা 2 ইন্টু এইটা ইউ যোগ ভি প্লাস ইউ মাইনাস ভি সমান 15u সমান আমাদের 15u এইটুকু লিখলাম। এরপর আমাদের কি করা যাবে, এরপর আমরা যদি এইভাবেই আমরা রেখে দিই তাহলে আমরা পরবর্তীতে এইটা যদি আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিই, আর কিছু করলাম না, আমরা এই পর্যন্ত রাখলাম। কিন্তু এটুকু মনে রাখতে হবে, এটুকু আমাদের লিখে রাখতে হবে, কারণ অঙ্ক কিন্তু আমাদের এটা বড়, কারণ এই অঙ্ক কিন্তু পরবর্তীতে আমাদের আরেকটা শর্ত আছে, সেই শর্ত দিয়ে এখান থেকে আমি ইউ বা যে কোনো একটা মান বের করে আমাদের বাকি অংশ আমাদের কিন্তু পূরণ করতে হইবে। তাহলে আশা করি এটুকু আমরা বুঝতে পারছি যে 2 ইন্টু ইউ যোগ বি ইন্টু ইউ মাইনাস বি সমান 15u, এটুকু আমরা বুঝতে পেরেছি। যে এইটুকু প্রথম শর্তে যে 15 কিলোমিটার যখন গেল এত সময় লাগছে, 15 কিলোমিটার যখন আসলো এত সময় লাগছে, এই টোটালটা মিলিয়ে হলে আমাদের 4 ঘন্টা লাগছিল। এই কাজটুকু করে আমরা এই লাইনটা আসলাম। তো এই লাইনটা আমি একটু এখানে লিখে রাখি, তাহলে আমাদের করতে সুবিধা হইবে না। হ্যাঁ, যদি না এটুকু থাক, আমি এদিকটা মুছে করি তাহলে এটুকু থেকে যাবে। এরপরে এটুকু থাকুক, আমি এদিকে মুছে এদিকে চাপাই করি, তাহলে আপনাদের এটুকু বুঝতে সুবিধা হবে। আমাদের অঙ্কে বের করতে বলছে কিন্তু দাঁড় বেগ এবং স্রোতের বেগ বের করতে বলছে, আমি শুধু এইটুকু বের করে রাখলাম এই অংশ, প্রথম অংশ থেকে। আমাদের দ্বিতীয় অংশে কি বলছিল, সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়, তাহলে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগটা আমাদের নির্ণয় করতে বলছে। এইবার আমি দ্বিতীয় শর্ত অনুসারে লিখবো, দ্বিতীয় শর্ত অনুসারে কি বলছিল, সে দ্বিতীয় শর্ত অনুসারে বলছে যে 5 কিলোমিটার স্রোতের অনুকূলে, অর্থাৎ ইউ যোগ বি সমান যতক্ষণে সে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে 3 কিলোমিটার যায়, অর্থাৎ ইউ মাইনাস ভি, এইটুকু বলছে দ্বিতীয় শর্ত অনুসারে। দ্বিতীয় শর্ত অনুসারে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে ইউ যোগ বি সমান 5 কিলোমিটার যায়, 5 ডিভাইডেড বাই ইউ যোগ বি এতটুকু সময়, আর 3 ডিভাইডেড বাই ইউ মাইনাস বি এতটুকু সময়। এই দুইটুকু সময় এটুকু সমান এটুকু, কারণ কি, কারণ বলছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে 3 কিলোমিটার যায়, তাহলে এই দুইটা ইকুয়াল। এইবার আমরা এইটুকুর যদি সাইন্টিফিক কাজ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই, আমি এটা আর গুণন করি, এবার একবারই করে যাই, 5u মাইনাস 5v সমান 3u প্লাস 3v, এটা আর গুণন করছি আমরা, এটাকে আর গুণন বা বজ্র গুণন যেটাই বলেন আপনারা, আর গুণন করে। তাহলে এবার আমরা পেলাম কি, যে 5u মাইনাস 3u সমান 3v প্লাস 5v, এইটুকু আমরা পেলাম কিন্তু। তাহলে এই 5u থেকে 3u থাকে 2u সমান এই জায়গায় 8v, আমরা কি পেলাম, 2u সমান 8v পেলাম এখানে। এরপরে কি করব আমরা, এবার এই u সমান 8v ডিভাইডেড বাই 2, u সমান এটা কাটলে হয় কত, 4v, তাহলে u সমান আমরা পেলাম কত, সুতরাং u সমান পেলাম আমি 4v। u সমান যেহেতু আমি 4v পেয়েছি, এইবার আমাদের কাজ, এটা মনে করো 2 নং সমীকরণ দিই, u 4v আর এটা আমাদের 1 নং সমীকরণ ছিল। এখন এই u এর মানটা আমি এই সমীকরণটা যদি বসিয়ে দেই
তাহলে কি হয় দেখি। এইবার এই সমীকরণটা বসিয়ে আমি এখানে লিখি। এইবার আমি এই ইউ এর মানটা আমি এই সমীকরণটা বসাবো, 1 নং সমীকরণ। তার আমি লিখি যে ইউ এর মান 1 নং সমীকরণ বসিয়ে, যে ইউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমাদের 2, এখানে ইউ এর মান হবে আমাদের কত 4b প্লাস ভি ইন্টু ইউর মান হলো যে 4b মাইনাস ভি সমান এই 15, আর ইউর মান হলো 4b ইন্টু 4 ভি। এইবার আমি যদি এই সাইন্টিফিক কাজটুকু করি, এইটুকু করি, এই শুধু এইটুকু রাখি, যদি আমরা করি তাহলে হয় কত 2 ইন্টু 4b আর এটা হলো 5b, তাই 2 ইন্টু 5b ইন্টু 4b থেকে 1 গেলে 3v সমান 4 15 60 ভি সমান কত হয় 5 দুগুণে কত 10, 3 10 কত 30, 30v 30v সমান 60 ভি। তাহলে আমাদের ভি কত হয়, যাতে এরকম যদি হয় তাহলে আমাদের 30v সমান হয়েছে আমাদের কত 60v। এইবার আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। এইবার কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, এই জায়গায় কিন্তু একটু ভুল হয়েছে আমাদের, যে এই জায়গাটায় ভি আর ভি না, এটা ভি স্কোয়ার, ভি আর ভি কত হবে আমাদের ভি স্কোয়ার, কিন্তু এটা 5b 5b আর 3b 5 দুগুণে কত 10 আর 3 10 কত 30, 30 ভি আর ভি গুণ করলে কত হবে আমাদের ভি স্কোয়ার, তাহলে 30 এই ভি স্কোয়ার সমান 60 ভি, এটা ভি। তাহলে আমাদের এইবার এখানে আমি যদি শুধু ভি লিখি, ভি সমান এই 60v ডিভাইডেড বাই 30v, অর্থাৎ 30v স্কোয়ার সমান হলো যে তোমার 30v ইন্টু ভি, তা 30v ইন্টু ভি, তা 30v দিয়ে ভাগ করলে হয় কত, সুতরাং ভি সমান হয় কত, কাটাকাটি দিলে হয় 2, ভি সমান কত হইলে আমাদের 2। এখানে আমরা ভি এর মানটা পেলাম 2। এই ভি ধরছিলাম কি আমাদের, আমরা এখানে ভি কি ধরেছিলাম মনে আছে কি না, প্রথম যখন ধরেছিলাম ভি ধরেছিলাম স্রোতের বেগ ঘন্টায়, এই ভি কি ধরেছিলাম স্রোতের বেগ, আমরা কিন্তু স্রোতের বেগ ধরছিলাম, স্রোতের বেগ ঘন্টায় ধরেছিলাম ভি, আর নৌকার বেগ ঘন্টায় এটা ধরছিলাম কিন্তু আমরা ইউ। তাহলে স্রোতের বেগ পাইলাম কত আমি এটা। এখন এই ভি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দেই, যে ভি এর মান 2 নং এ বসাই, ভি এর মানটা যদি 2 নং এ বসাই তাহলে ইউ সমান 4 ইন্টু ভি এর মান 2, তাহলে ইউ হয় কত আমাদের 8। তাহলে আমাদের নৌকার বেগ হয় কত আমাদের 8 কিলোমিটার পার ঘন্টায়, আর নৌকার বেগ কত, নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলছে, তাহলে নৌকার বেগ হলো আমাদের 8 কিলোমিটার আর স্রোতের বেগ হলো আমাদের 2 কিলোমিটার। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসবে। এই অঙ্কটা কিন্তু একটু জটিল প্রকৃতির অঙ্ক, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই কিন্তু পারবেন। এবং এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে, বা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, এটা বিসিএস কোয়ালিটির অঙ্ক পরীক্ষা আসবে কিন্তু, অথবা ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং আপনাদের 90 থেকে তো আসলে তো এটা রিটেন পরীক্ষা আসবে বেশিরভাগ সময়। তাহলে আমরা কি পার্থক্য ছিল, বলছে কি একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে, একবার গেল একবার ফিরে আসলো, যখন গেল স্রোতের অনুকূলে, যখন ফিরে আসলো স্রোতের প্রতিকূলে, সেটা আমরা হিসাব করলাম প্রথমে, এই যে সমীকরণটা বের করেছিলাম। পরবর্তীতে কি বলছে, একটা শর্ত কি বলছে, যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে 3 কিলোমিটার যায়, তাই স্রোতের অনুকূলে ইউ যোগ বি 5 ডিভাইডেড বাই ইউ যোগ বি, স্রোতের প্রতিকূলে 3 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। এইবার সেখান থেকে আমরা কি বের করেছিলাম, এই ইউর মানটা বের করেছিলাম, এই ইউর মানটা আমি এবার এই সমীকরণে বসিয়ে দিলাম, তারপর আমাদের মান বের হয়ে আসলো, তারপর আমি যে মানটা বের আসলো সেই ভি এর মান বের হয়েছে, ভির মানে স্রোতের বেগ, তারপর স্রোতের বেগের মানটা যদি এখানে বসিয়ে দিলাম তখন আমার নৌকার বেগটাও বেরিয়ে আসলো।
সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, একটা গুরুত্বপূর্ণ অঙ্কের আমরা সমাধান করবো। এরপরে এই নৌকার বেগ এবং স্রোতের বেগ নিয়ে আমি আরেকটা অঙ্ক করবো, আরেকটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে আপনার বাকিগুলো সব পেরে যাবেন এবং যত প্রকারের নৌকার বেগ স্রোতের বেগ অঙ্ক আসবে সব পারবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তাদের কাছে পৌঁছে দেবেন যাদের এই অঙ্কটি জানার দরকার। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।